অনেক কথা সংক্ষেপে সংক্ষেপে বলে যাই। কাজেই মুসলমান নির্ভর করবে কিসের উপর? কোরআন হাদিসের উপর। কিসের উপর? যে কোনো বিষয় কোরআন হাদিসের উপর নির্ভরশীল হবে মুসলমান। ইমাম আহমদ ইবনে হাম্বলকে যখন সময়ের শাসক অত্যাচার করেছিল, কারাগারে বন্দী করে প্রতিদিন 10 জন করে শক্তিশালী জল্লাদ 10 জন করে শক্তিশালী জল্লাদ নিয়োগ দেয়া হয়েছিল ইমাম আহমদ ইবনে হাম্বলের জন্য। কাজ কি? যে শরীরের সমস্ত শক্তি নিয়ে আহমদ ইবনে হাম্বলকে তোমরা বেত্রাঘাত করবা। এক একজন জল্লাদ বেত্রাঘাত করতে করতে এক সময় ক্লান্ত হয়ে যেত। একজন ক্লান্ত হলে আরেকজন শুরু করত, দ্বিতীয় জন ক্লান্ত হলে তৃতীয় জন শুরু করত। বলতো, তোমার নিজের বক্তব্য প্রত্যাহার করো, তুমি বলো আল্লাহর কোরআন কাদিম নয়, চিরন্তন নয়। আল্লাহর কোরআন এটা হলো একটা অস্থায়ী জিনিস। ইমাম আহমদ ইবনে হাম্বল একটা কথাই বলতেন, ইতুনি বিকিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলি আত্তাবিকুম। হে অত্যাচারীরা, জুলুম করে, অত্যাচার করে, বেত্রাঘাত করে, রক্ত ঝরিয়ে আহমদ ইবনে হাম্বলের মুখের কথা পরিবর্তন করতে পারবে না। আল্লাহর কোরআনের দলিল আনো, নবীর হাদিসের দলিল আনো, আত্তাবিকুম। আঘাত করা লাগবে না, বলাও লাগবে না, অনুরোধ করা লাগবে না। আহমদ ইবনে হাম্বল তোমাদের কথা অকুণ্ঠ চিত্তে মেনে নিবে। আর কোরআনের দলিল দিবা না, নবীর হাদিসের দলিল নাই। গায়ের জোরে আমাদেরকে বলতে রক্ষা করতে গিয়ে যে জীবন উৎসর্গিত হয়, সেই জীবন হলো প্রকৃত সার্থকতার জীবন। হে কোরআন হাদিসের পাসেবান, হে কোরআন হাদিসের ধারক, আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর আমানত বক্ষে নিয়ে যাচ্ছ, এটা শুধুমাত্র সমাজের মধ্যে মাওলানা হিসেবে, আলেম হিসেবে শুধু মর্যাদা আর সম্মান পাওয়ার জন্য নয়।